কিন্তু উঠতে দে, আমার কাজ হয়ে গেলে রাস্তা থেকে সোজা উপড়ে ফেলে দিব। মানে? মৃত্যু নিশ্চিত, তবে কিছুদিন পর তোরা এসব বুঝবি না। চল, কাজে চল। বলে জনিও সেখান থেকে চলে গেল। সামিরার সব কয়টা বান্ধবী ইতিমধ্যে নাবিলের অ্যাটিটিউডের উপরে ক্রাশ খেয়েছে। ছেলেটা দেখতে যেমন হ্যান্ডসাম তেমনই সাহস। তোরা দেখলি মারামারি না করেও কি করে জিতে চলে গেল। এমন ছেলের উপর ক্রাশ না খেয়ে উপায় আছে? এদিকে মেঘলার আজকে পার্টি অফিসে প্রথম দিন। শপথ বাক্যে পাঠ করে সে দলে যোগ দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আকাশ মেঘলাকে অবাক করে দিয়ে একটা অ্যানাউন্স করলো। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি দলের সিনিয়র হওয়ার দরুন এই পিচ্চি মেয়ের যোগদান উপলক্ষে রাতে একটা পার্টির আয়োজন করতে চলেছে, আর সবাইকে সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আকাশের কথায় আবিরও বেশ অবাক হলো, কারণ আকাশ চায়নি মেঘলা রাজনীতিতে আসুক। তুমি তো চাওনি আমি এইসবে আসি, তাহলে পার্টি কেন? চাই না চাই এসে দেখেছিস, তাই একটু স্বাগতম না জানানো হয়? প্রথম দিকে মেঘলা অবাক হলেও পরে বুঝতে পারলো আকাশ এখনও ততটা বদলে যায়নি, তাই মেঘলাকে খুশি করতে পার্টি দিয়েছে। দেখতে দেখতে সময় কেটে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল। মেঘলা বেশ সাজগোজ করে আবিরের সাথে ক্লাবে গেল, কারণ আকাশ ক্লাবে পার্টি রেখেছে। আকাশ বেশ ঝাঁকঝমক ব্যবস্থা করেছে। সবাই মেঘলাকে ওয়েলকাম জানালো। যদিও আকাশের উপরে রাগ আছে, তবু এসব দেখে মেঘলার খুব ভালো লাগছে, কারণ মেঘলা নাবিলের বোন হলেও সারা জীবন অবহেলায় বড় হয়েছে। তাকে কেউ কখনো এত সম্মান দেয়নি। আকাশ মেঘলার জন্য কেক কাটারও ব্যবস্থা করেছে। কেক কাটার পর সবাই যে যার মতো এনজয় করা শুরু করলো। হঠাৎ করে লাইট অফ হয়ে গেল আর রঙিন বাতি জ্বলে উঠল। তার সাথে পার্টির সং বাজতে শুরু হলো। সবাই নাচানাচি শুরু করেছে, সাথে ড্রিঙ্কস করছে মেঘলা। মেঘলা এর আগে কখনো এমন পার্টিতে যায়নি, তাই তার কাছে কিছুটা অস্বস্তি হচ্ছে। মেঘলা বারবার আকাশ আর আবিরকে খুঁজছে, কিন্তু আধো আলো আধো অন্ধকারে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ দেখলো আকাশ দূরে কারোর সাথে কথা বলছে আর আবির ইরার সাথে নাচছে। মনে হচ্ছে, তবে এটাই আবির বা আকাশ কিনা শিওর বোঝা যাচ্ছে না। মেঘলা যখন খোঁজা খুঁজতে ব্যস্ত, তখন নিজের কোমরে কারো স্পর্শ অনুভব করলো। মেঘলা শাড়ি পরেছিল, তাই কোমরের জায়গাটা খালে ছিল। খালি শরীরে অপরিচিত কারোর স্পর্শ পেয়ে মেঘলা আঁতকে উঠল। মেঘলা ঘুরে দেখতে চাইলো, কিন্তু হাতের মালিক মেঘলাকে পেছন থেকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। মেঘলা ঘুরতে পারছে না। স্পর্শটা ক্রমশ স্লাইড করতে করতে শুরু করেছে কোমর থেকে পেট, এমনকি মেঘলার স্পর্শকাতর জায়গাও ছুঁয়ে যাচ্ছে। মেঘলা বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মেঘলার চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি। আকাশ মেঘলাকে চুমু খেলেও এমন খারাপভাবে কখনো মেঘলার শরীরে হাত দেয়নি। আকাশ অন্য কোথাও হাত দেওয়া তো দূর, ওর কোমরে কখনো তাকিয়েছে বলেও মেঘলার মনে পড়ে না। মেঘলা আকাশকে এখন অপছন্দ করলেও সবসময় আকাশকেই ওকে সব কিছু থেকে রক্ষা করতো, তাই মেঘলা মনে প্রাণে আকাশকে ডাকছে আর কান্না করছে। কিন্তু পার্টির বাজনার আওয়াজে মেঘলার কান্নার শব্দ কারো কানে পৌঁছালো না। কিছুক্ষণ পর মেঘলাকে ছেড়ে দিয়ে ছেলেটা চলে গেল। কিছুক্ষণ পর পার্টি শেষ হলো, লাইট জ্বলে উঠল। মেঘলা এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। মেঘলাকে নিতে আবির মেঘলার কাছে আসলো, কিন্তু মেঘলাকে কাঁদতে দেখে আবির অবাক হলো। মেঘলা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? নাচনি? মেঘলা কিছু বলছে না, শুধু কাঁদছে। মেঘলা সবসময় চাপা স্বভাবের, নিজের কষ্ট আকাশ ছাড়া কারোর সাথে শেয়ার করতো না, বা কেউ তার কষ্ট শুনতে চাইতো না, তাই বলতো না। তাই আজ আবিরকেও বলতে পারছে না। তখন আকাশ আর ইরা সেখানে আসলো। কি ব্যাপার আবির, বাসায় যাসনি? অনেক রাত হয়েছে তো, বেরিয়ে পড়। দাঁড়িয়েছিস কেন? আকাশ কথাগুলি বলতে বলতে এসে দাঁড়ালো। আকাশকে দেখেই মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এমনভাবে আকাশকে ধরেছে যেন খুব ভয় পেয়েছে। আকাশ বুঝতে পারলো বিশাল কিছু ঘটেছে, তাই ম্যাডাম রাগ ভরে জড়িয়ে ধরেছে। আকাশ আবির আর ইরাকে ইশারা করে সেখান থেকে চলে যেতে বলল, আর তারাও চলে গেল। আকাশ মেঘলার চোখ মুছতে মুছতে বলল, ভয় পেয়েছিস? বল, কি হয়েছে? মেঘলা কান্নার ঠেলায় কিছু বলতে পারছে না, শুধু আ আ করছে আর ইশারা করে দেখাচ্ছে। পাগল হয়ে গেছিস নাকি? কিসব দেখাচ্ছিস? কোমর, পেট, এসব কি? লজ্জা শোনা ভুলে গেছিস? ঢাক বলছে। বলে আকাশ কাপড় টেনে মেঘলার পেট রেখে দিল।
আ- বুঝেছি, বলতে পারবি না, ঠিক আছে, থাক, বলতে হবে না। বলে মেঘলাকে কোলে নিয়ে গিয়ে আকাশ মেঘলাকে একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর পানি আনতে যেতে চাইলে মেঘলা আকাশের হাত চেপে ধরল। ছাড় এখন, আমি আছি তো, আর কিচ্ছু হবে না। মেঘলা তবুও ছাড়ল না। পাগলি একটা। আচ্ছা আয় আমার সাথে। বলে মেঘলাকে সাথে নিয়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসলো। তারপর মেঘলাকে পানি খেতে বলল। মেঘলা এক চুমুকে সবটা পানি খেয়ে নিল। শরীর খারাপ লাগছে? চোখে মুখে পানি দিবে? না। এখনো তো সেই ছোট মেঘলাই আছিস, তবু বড় হওয়ার ভাব কেন নেস বলতো? এখন বল, কি হয়েছিল? মেঘলা আবার কেঁদে দিল। একটা ছেলে একটা ছেলে? আমাকে। নিজের কোমরের দিকে ইশারা করল। তোকে কি করেছে? কোমরে হাত দিয়েছে? মেঘলা কাঁদতে কাঁদতে বলল। এখানেও ধরেছে, এখানেও। হয়েছে হয়েছে, আর দেখাতে হবে না, বুঝেছি কি করেছে। আ- আমি খারাপ ড্রেস পরিনি তো, কেন এমন করলো? ভালোই তো হয়েছে, কাঁদছিস কেন? এটা তো মজা পাওয়ার মতো বিষয়, তুই মজা পাসনি? মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। কি বলছে এসব? কিছু না, চল বাসায় চল। কোন বাসায়? তোর শ্বশুর বাড়ি। মানে কি? বেশি কথা বলিস, চল তো। বলে মেঘলাকে টেনে নিয়ে গাড়িতে বসালো আর নিজের বাড়িতে রাস্তার দিকে গাড়ি ঘোরালো। মেঘলা এখন আপাতত ঘোরের মধ্যে আছে, তাই বেশি জোরাজোরি করলো না। সে এক মনে কেঁদেই চলেছে, কারণ এই কাহিনীটা মেঘলা মেনে নিতে পারছে না। আহ, কানের কাছে ঘ্যান ঘ্যানটা বন্ধ করবি প্লিজ, অসহ্য লাগছে। কি হয়েছে আমার সাথে, কোনো ধারণা আছে তোমার? কি আর এমন হয়েছে? একটু হাতই তো দিয়েছে, খামছি তো দেয়নি, তাই না? আকাশের কথায় মেঘলার কান্নার আওয়াজ আরও বেড়ে গেল। আকাশ বুঝলো চেঁচিয়ে লাভ নেই, এর রেকর্ডার থামবে না, তাই আর কিছু বলল না, সোজা বাসায় চলে গেল। কিন্তু বাসায় ঢুকে ঘটল আরেক বিপত্তি। আকাশের মা মেঘলাকে দেখে খেপে গেল, আর আকাশের ভাবিও মেঘলাকে দেখে অবাক হলো। এই আপদটা এখানে কি করছে? তোর কি কখনো বুদ্ধি হবে না আকাশ? তুই ওকে এখানে কি করে নিয়ে আসলি? বলে বিপাশা এগিয়ে এসে মেঘলার হাতে ঝাঁকিয়ে বলল। ছেলেটাকে জমের বাড়ি পাঠাতে চেয়েও তোর স্বাদ মিটেনি, আবার এসেছিস? বের হ বলছি, কোন সাহসে এখানে আসলি? আকাশ চুপচাপ শুনছিল। এবার আকাশ বেশ শান্তভাবে বলল। আকাশের মা অবাক হলো। আমার বউ আমার বাসায় আসবে না তো কোথায় যাবে মা? তোমার আপত্তি থাকলে সেটা অন্য ব্যাপার, তবে বাইরের কোনো মহিলা আমার বউয়ের গায়ে হাত ধরার সাহস কি করে পায় সেটা বুঝতে পারছি না। কারণ এত কিছুর পরেও আকাশ মেঘলাকে বউ বলছে। দেখো মা, তুমি না চাইলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, এই আর কি। তবে বিয়ে আমি মেঘলা কি করব, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আকাশ বিপাশার দিকে তাকিয়ে বলল। আর এই যে মহিলা, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমার ব্যাপারে ভবিষ্যতে কথা বলতে আসবেন না। আকাশ এতটা সহ্যশীল না যে সব মেনে নেবে, অনেক কিছু সহ্য করছে, আর পারবো না। আর শুনুন, মেঘলার দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাবেন না। একটা বিষয়ে আমি কোনো রকম কম্প্রোমাইজ করব না। সারা পৃথিবী একদিকে আর মেঘলা অন্যদিকে থাকলে আমি ওকেই বেছে নেব। ও আমাকে মেরেছে, আপনাদের না, তাই সেটা আমিই বুঝে নেব, আপনাদের বুঝতে হবে না। বলে আকাশ হনহন করে হেঁটে চলে গেল আর হাঁটতে হাঁটতেই বলল। ন্যাকামি কান্না ঘরে গিয়ে করলেও হবে, নিজের ঘরে যা, এখানে দাঁড়িয়ে ঢং করতে হবে না। মেঘলা আসছে না দেখে আকাশ চেঁচিয়ে উঠল। কিছু বলছি, কথা কানে যাচ্ছে না। মেঘলা দৌড়ে নিজের ঘরে চলে গেল। আকাশও নিজের ঘরে গেল। গিয়ে ফ্রেশ হয়ে মেঘলার জন্য নিজের হাতে খাবার নিয়ে মেঘলার ঘরে গেল। কিন্তু সেখানে মেঘলা নেই দেখে আকাশ খেপে গেল। আবার পালালি? আজ তোকে একবার সামনে পেলে এমন মার মারবো, জীবনে কোনোদিন এমন করার সাহস পাবে না। বলে আকাশ যেই বাইরে যেতে নিল, তখন ওয়াশরুম থেকে শাওরের আওয়াজ ভেসে আসলো। যাক ম্যাডাম, তাহলে পালাননি, কিন্তু এতক্ষণ ওয়াশরুমে কি করছে? আকাশ গিয়ে দরজায় জোরে ধাক্কা দিয়ে বলল। সিনেমা করে শেষ হলে বাইরে আয়। মেঘলার সাড়া নেই। 1 থেকে 3 করবো, এর মধ্যে দরজা না খুলে দরজা ভাঙবো। মেঘলার দরজা খুলতেই ভেজা কাপড়ে মেঘলাকে টেনে বাইরে নিয়ে আসলো আকাশ। পাগল হয়ে গেছিস নাকি? এত রাতে এতক্ষণ ধরে কেউ ভেজে? কি ভেবেছিস পানি ঢাললেই পরপুরুষের ছ মুছে যাবে? মেঘলা কেঁদে কেঁদে চোখে মুখে ফুলিয়ে ফেলেছে। আচ্ছা দাঁড়া, আমি মুছে দিচ্ছি।
বলে আকাশ মেঘলার পেটে হাত ছোঁয়ালো। আকাশের ছোঁয়ায় মেঘলার অস্বস্তি হলো না, বরং কেঁপে উঠল। আকাশ আলতো করে হাত বুলালো, মেঘলাও চোখ বন্ধ করে নিল। কিন্তু পরক্ষণেই আকাশ এবার যদি ঠাস করে একটা থাপ্পড় মারি, অন্যায় হবে আমার? আকাশের কথায় মেঘলা বাস্তবে ফিরে আসলো আর লজ্জা পেল। টাচ করার জন্য কত কান্নাকাটি, আর এখন মজা নিচ্ছিস? আর কিছু না বলি 2 মিনিটের মধ্যে চেঞ্জ করবে, ফল কোথাকার। মেঘলা লজ্জা পেয়ে তাড়াতাড়ি ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল আর ড্রেস বদলে নিল। বেরিয়ে আসার পর আকাশ এসে মেঘলাকে বিছানায় বসিয়ে টাওয়াল নিয়ে মেঘলার মাথা মুছতে লাগলো। পড়াশোনা আর করবে না মেঘলা? ও আচ্ছা, এই ব্যাপার। কি ব্যাপার? স্বার্থের জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন, মানে পড়াশোনার কথা বলে দল থেকে সরিয়ে দিবেন, তাই তো? কি আমি নিয়ে এসেছি? আমার কি কাজ নেই? কোন ছেলে কি না কি করেছে তার জন্য বন্যা বানিয়ে ফেলেছিলে, সেজন্য এনেছিলাম। তখন তো বুঝিনি আপনিও চোখ বন্ধ করে মজা নিয়েছেন। জানলে ছেলেটাকে এনে বাসরটা করিয়ে দিতাম। সত্য সব। বলে আকাশ উঠে গেল। আকাশের কথাগুলি মেঘলা সহ্য হলো না, আবার কেঁদে দিল। আহ, এটা কবে মানুষ হবে? কই আমি রাগ করলাম আমার রাগ ভাঙাবে? তা না, কান্না শুরু করে দিয়েছে। কবে যে আমি একটু বুঝবে ওপর বলাই জানে। আয়, কি হয়েছে? এভাবে ঘেঁষাঘেঁষি করছিস কেন? ছাড় বলছি। এভাবে কি ছোঁয়া মোছা যায় নাকি? মেঘলা পাশে থাকা ফুলের ঝুড়ি থেকে ছুরি নিয়ে বলল। এবার তো মুছবে। মেঘলার হাতে ছুরি দেখে আকাশের হাত পা ঠান্ডা হয়ে গেল। মেঘলা, কি কি করছিস? থাম। আমি রাগে এসে বলেছি, সত্যি সত্যি বলি নাই। আমার চরিত্রে দাগ লেগে গেছে, আমি আর বাঁচতে চাই না। কিসের দাগ? এগুলো কোনো ব্যাপার না। আমার কাছে অনেক ব্যাপার এটা। একটা ছেলে আমায় টাচ করলো, এই জীবন আমি আর রাখতে চাই না। আকাশ মুখ ফুসকে বলে ফেলল। অন্য ছেলে কোথায়? আমিই তো। মেঘলা অবাক হয়ে বলল। মানে কি? আকাশ মাথা নিচু করে বলল। লুকিয়ে লাভ নেই, মিথ্যে বেশিক্ষণ বলতে পারি না। আমিই ছিলাম। মেঘলা ছুরিটা হাতে নিয়ে এগিয়ে এসে বলল। কি বলি তুই? আরে মারবি নাকি? তো কি করব? দাঁড়া, আজ তোর হচ্ছে। আ বলেই দৌড়। দাঁড়া বলছি। কি কি করলি? হ্যাঁ, এগুলো আমার সাথে কি করলি? তো কি করব? সারাদিন আবিরের পেছে পেছে ঘুরতে থাকিস, আমার কেমন লাগে বুঝিস না? তাই বলে এভাবে এমন জায়গায় টাচ করবে? তো কি হয়েছে? সারা শরীরটাই তো আমার, এক জায়গায় হাত দিলেই হলো। ছি, এত খারাপ তুমি? কত মেয়ের গায়ে এভাবে হাত দিয়েছো? জীবনে একটা মেয়ের কাছেই তো যাওয়ার সাহস পায় না, আবার অন্য মেয়ে। আকাশ সুযোগ বুঝে এসে মেঘলার হাত থেকে ছুরিটা নিয়ে নিল। কেন করলে এমন? কয়েকটা কথা বলবো, শুনবি প্লিজ? বলো। আকাশ মেঘলাকে বিছানায় বসিয়ে দিয়ে মেঘলার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে মেঘলার হাত দুটি ধরে বলল। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। বিশ্বাস কর মেঘলা, এই রাজনীতি তোর জন্য নয়। দেখ, আমাকে কেউ রাস্তা থেকে সরাতে হলে আমার সাথে লড়াই করতে হবে, কিন্তু তোকে সরাতে শুধু একটা টাচে যথেষ্ট। এইটাই তোকে বোঝাতে চেয়েছিলাম। ছেলেরা যা পারে মেয়েরা পারে না, কারণ মেয়েরা স্পর্শকাতর। মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা তার সম্মান, আর তার প্রতিপক্ষ সবসময় দুর্বল জায়গাতে আঘাত করে। আজ আমার জায়গায় অন্য কেউ থাকতে পারত, তোর সাথে খারাপ কিছু ঘটে গেলে আমি কি করে মানবো মেঘলা? তোকে সবসময় চোখে চোখে রাখা কি আমার পক্ষে সম্ভব? তো যেখানে তুই আমার বিপক্ষে কাজ করবি? দেখ মেঘলা, আমি নাবিলকে সরাতে চেয়েছিলাম, এটা সত্যি, কিন্তু ওর সাথে যা ঘটেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। আমি এমনটা চাইনি, তাই তুই তার শাস্তি আমাকে দিস না মেঘলা। দেখে নিস নাবিল ফিরে আসবে। আমাকে সব কিছুর জন্য ক্ষমা করে দে মেঘলা। এসব ছেড়ে পড়াশোনা মন দে, নাবিলের স্বপ্ন পূরণ কর। আকাশের অনুনয় দেখে মেঘলার চোখ ভিজে গেল। নাবিলের চালচলন দেখে সামিরা ইতিমধ্যে নাবিলের উপরে ক্রাশ খেয়েছে। আজ সারাদিন ধরে নাবিল তার সাথেই ছিল। সামিরা যতবার উল্টাপাল্টা কিছু করতে চেয়েছে, নাবিল সামিরাকে আটকে দিয়েছে। সামিরা রাতে শুয়ে শুয়ে সারাদিনের কথা ভাবছে, সারাদিন আজ কি হয়েছে। তবে তার বারবার একটা কথাই মনে পড়ছে, কারণ নাবিল কিছুক্ষণ আগে একটা অতিরিক্ত কাজ করে ফেলেছে, যার জন্য সে ক্ষমাও চেয়েছে, কিন্তু কাজটা সামিরার মনে দাগ কেটেছে। মর্নিং ওয়ার্ক শেষে সামিরা বাসায় ফেরার পর নাবিলের সাথে প্রচুর ঝগড়া হয়েছে। নাবিল সামিরাকে টানতে টানতে বাসায় নিয়ে আসলো। তোমার মতো মেয়েকে যে এখনো মেরে ফেলিনি, এই তো অনেক। মা
সামিরার মা ছুটে আসলেন। কি হয়েছে? এই ছেলেটাকে এখনই বাসা থেকে বের করে দাও মা। মানে কি? আন্টি, এটা কি মেয়ে নাকি অন্য কিছু? অপ্রিয় হলেও সত্য, ওর মনে কোনো দয়া মায়া নেই। আর একটা কথা বলি, আপনি বা কেউ চাইলেই আমি আর যাব না। বাসা থেকে বের করে দিলেও আমার হাত থেকে সামিরার আর কোনো ছাড় নেই। আপনি আপনি বলেন জনি নাকি ওকে ডিস্টার্ব করে। আসলে তো সামিরা নিজে জনিকে সব কিছুতে ডেকে আনে। এভাবে লাই দিলে কোনো ছেলে পিছু ছাড়বে? আজ আমাকেও মারার জন্য ডেকে এনেছিল। সামিরার মা অবাক হলো, তারপর বলল, ছি সামিরা, ছি, এত নিচে নেমে গেছো? তুমি ভাবতেই অবাক লাগে। বলে ভেতরে চলে গেল।